বাংলাদেশের নারী ফুটবলে একটা বিদ্রোহ হয়েছে কোচ পিটার বাটলার এবং তার শিষ্যদের মধ্যে। মতপার্থক্য, শৃঙ্খলার অভাব, অনেক রকম অভিযোগ রয়েছে। টিকটক ব্যবহার করা এইটা ছিল অন্যতম। যাকে দেখছেন তার নাম মাসুরা পারভিন, মিডফিল্ডার, ডিফেন্সেও খেলেন। মাসুরা পারভিন খুব মিষ্টি একটা মেয়ে, বাংলাদেশ নারী ফুটবলের অন্যতম একজন সদস্য। তিনি টিকটক পছন্দ করেন, টিকটক করতে ভালোবাসেন, এটা ব্যক্তিগত হতেই পারে, কিন্তু শৃঙ্খলা ভঙ্গ কিংবা ক্যাম্প চলাকালীন সময়ে টিকটকে আকৃষ্ট হওয়া, টিকটকে মজে যাওয়া, সেটা নিশ্চয়ই কোচের কাছে সুখকর নয় এবং এটা শৃঙ্খলা ভঙ্গেরই একটা উদাহরণ। তিনি নিয়মিত টিকটকে ভিডিও আপলোড করেন, ফেসবুকেও খুবই সরব, প্রতি ঘন্টায় কিংবা 2 ঘন্টা পর পর তিনি ছবি শেয়ার করতে ভালোবাসেন। সম্প্রতি তার সঙ্গে দেখা হয় স্টার সিনেপ্লেক্স বসুন্ধরাতে। তিনি সেখানে সিনেমা দেখতে এসেছিলেন মাস্ক পরে, পরে অবশ্য মাস্ক খুলেই তিনি টিকটক করলেন। তখন আসলে ভালোই লাগলো তাকে দেখে। টিকটকে কে যে বেশি জনপ্রিয় এইটা নিয়ে অনেক কিছু হতেই পারে। সানজিদা আক্তার তিনি টিকটকটাকে প্রাইভেট করে রাখছেন। আমি আসলে দেখাতে চাই কারা কারা টিকটক ব্যবহার করেন এবং টিকটকে কে বেশি জনপ্রিয়। একটা প্রতিযোগিতা তো থাকেই নিজেদের মধ্যেও, তোরটা কত লাইক, তোরটা কত ফলোয়ার। আচ্ছা, সবচেয়ে বেশি পপুলার কৃষ্ণা রানী সরকার, ট্রিমেন্ডাস ক্যাপ্টেন, ট্রিমেন্ডাস ফুটবলার, আমার খুবই পছন্দের, অসম্ভব ভালো একজন ফুটবলার। নারী ফুটবলের যে কয়জন বড় তারকা আছে, কৃষ্ণা রানী সরকার অন্যতম। তিনি খুব বেশি আপডেট, প্রতি মুহূর্তেই টিকটকে ভিডিও আপলোড করা কিংবা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকা, বিভিন্ন ভ্লগ করা, সেটা করছেন। সাবিনা খাতুন তিনি আসলে মাস্টার মাইন্ড এই বিদ্রোহের, এবং যার কারণেই মেয়েরা আসলে বিদ্রোহ শুরু করেছে এবং যিনি আসলে নেতৃত্ব দিয়েছেন এবং অনেকটা বিপদে ফেলেছেন ফুটবলারদের, সেই মাস্টার মাইন্ড। তারা খুবই খুবই জনপ্রিয়, কারণ মানুষ তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করেন, দেখতে চান, এই জন্য তারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন। যাকে দেখতে পাচ্ছেন তিনি বাংলাদেশের ফুটবলের খুবই বড় একজন তারকাদের একজন। নামটা একটু অন্যরকম, মাতসুশিমা সুমাইয়া, জাপানে বড় হওয়া, ফ্রি স্টাইলার, খুব ভালো ফুটবল নিয়ে কারিগরি করতে পারেন, ফিটনেস লেভেল খুবই ভালো। তিনিও সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে টিকটক